হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়। আমরা এই রকম একটা ডেটা আমরা এক্সেলে বানাবো। তো কিভাবে বানাচ্ছি দেখো। তো প্রথমে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, প্রাইস। তাহলে আমরা প্রথমে A1 এদিকে এ কলামে আর 1 নম্বর রোতে প্রোডাক্ট নেম লেখা আছে। তো আমরা এভাবেই যেভাবে বানানো আছে সেভাবেই আমরা বানাবো। প্রথমে কি এতে কি লেখা আছে, প্রোডাক্ট নেম। তো এরপরে প্রোডাক্ট নেমগুলো আমরা লিখে নিই। প্রথমে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, তারপরে আছে ডিভিডি রাইটার, ডিভিডি রাইটারের পর আছে মনিটর, তারপরে আছে মাউস, তারপরে আছে সাউন্ড বক্স। তাহলে তোমরা লক্ষ্য করছো আমরা যে ঘরেই লিখছি সেই ঘরে আগে কিন্তু ওই সেল পয়েন্টারটা নিয়ে যাচ্ছি। সেটা আমরা কিবোর্ড ইউজ করেও নিয়ে যেতে পারছি, অথবা আমরা মাউস দিয়ে ক্লিক করে নিয়ে যেও লিখতে পারছি। তো আমাদের প্রথমে কিন্তু সেল পয়েন্টারটা সরিয়ে নিয়ে গিয়ে তারপরে লিখতে হবে। দেখো, তোমাদের বলা হয়েছিল যে আমরা যে সেলে যদি কোনো ভ্যালু লিখি, দেখো এই জিনিসগুলো কিন্তু ভ্যালু, কারণ এখানে কোনো টেক্সট ক্যারেক্টার নেই, কেবলমাত্র নাম্বার আছে। আর ভ্যালু সবসময় বলা হয়েছে সাধারণত সেলের ডান সাইড বরাবর থাকে, রাইট অ্যালাইন। ঠিক আছে, তো এখানে দেখো রাইট অ্যালাইন বরাবর আছে। আর যেগুলো লেবেল টেক্সট ক্যারেক্টার আছে যেগুলোতে দেখো এই যে এগুলো লেবেল। তো এইগুলো যে লেবেল, এগুলো কিন্তু সবসময় সেলের লেফট অ্যালাইন বরাবর থাকে। দেখো লেফট অ্যালাইন বরাবর দিক থেকে লেখা হয়েছে। এবারে দেখো আমরা লেখাগুলো যদি এই সমস্ত ডেটাগুলো যদি একটু সাইজ বড় করতে চাই, কিভাবে করব। দেখো আমরা যদি একটাই বড় করতে চাই বা কোনো একটা সেলে শুধু বড় করতে চাই, তাহলে শুধু সেই সেলটা সিলেক্ট করব। আর যদি চাই যে না পুরো ডেটাটাই সাইজ বড় করব, সেক্ষেত্রে তাহলে পুরোটা সিলেক্ট করতে হবে। এবারে আমরা যেহেতু পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা সাইজটা একটু বড় করব। সাইজ বড় করার জন্য ফন্ট সাইজে যেতে হবে। দেখো এই হোম রিবন ট্যাবের আন্ডারে ফন্ট কমেন্ট গ্রুপের আন্ডারে এখানে ফন্ট সাইজ আছে। দেখো আগে থেকে 11 লেখা আছে, অর্থাৎ আমরা প্রথমেই যা কিছুই লিখি তার বাই ডিফল্ট সাইজটা 11 থাকে, 11 থাকে। সেটা আমরা বাড়িয়ে নিতে পারি। এখানে তার সাইডে যে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করলে একটা সাইজের লিস্ট আসবে। দেখো সাইজের লিস্টটা চলে এসছে। তুমি এখানে যেভাবেই লিখবে দেখো সাইজ বড় হয়ে যাচ্ছে। আমি 24 সাইজ সিলেক্ট করলাম। এখানে দেখো আবারও একই কেস হয়েছে, লেখাগুলো চাপা পড়ে গেছে সেলে। তো আবার একই কাজ করতে হবে আমাদের, সেলগুলো তাহলে একটু বাড়িয়ে নিতে হবে যাতে পুরোটা দেখা যায়। সেলগুলো বাড়িয়ে নিলাম। আচ্ছা এইখানে দেখো হ্যাশ চিহ্ন চলে এসছে। কোনো সেলে যদি ভ্যালু থাকে এবং সেই ভ্যালুর যে সাইজ যদি সেলের সাইজের থেকে বড় হয়ে যায়, তখনই হ্যাশ চিহ্নটা আসে। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে সেটা এই ঘরে ধরছে না। তাহলে আমার কি কাজ হবে, ঘরটাকে একটু বাড়িয়ে ফেলতে হবে। তো তাহলে তুমি ঘরটা একটু জাস্ট বাড়িয়ে দাও। দেখো এবার দেখাচ্ছে নাম্বারগুলো। তাহলে হ্যাশ থাকলে কোনো ভুল নয়। তোমার কিসের জন্য হয় ওটা, নাম্বারগুলো যখন সেলে ফিট হচ্ছে না বা ধরছে না, তখন হ্যাশ চিহ্ন চলে আসে। তো তার জন্য আমাদের সেলের ঘরটা বাড়িয়ে দিতে হবে, দিলেই কাজ ঠিক হয়ে যাবে।
এইভাবে আমরা তাহলে টেক্সটের সাইজ বাড়িয়ে নিলাম। এইভাবে তোমরা তাহলে একটা ডেটা এক্সেলে বানাবে এবং তার সাইজ বাড়াবে।